সালাম আলাইকুম। আজ যুক্ত হয়েছি ঝিনাইগাতি সদর বাজারের একদম পাশ থেকে। দেখছেন আমি যে জায়গাটিতে অবস্থান করছি, আমি যে এরিয়াল ভিউটা দিছি সেটা হচ্ছে বন্যা পরবর্তী সময়ে। পানি চলে গেছে, বন্যা শেষ হয়ে গেছে, কিন্তু ক্ষত রেখে গেছে। পানি কমার পরপর সেটা কিন্তু সে চিহ্নগুলো একদম এমনভাবে প্রকাশ পাচ্ছে যেটি আপনি বা আমরা দেখার পর আমার কাছে মনে হবে কেউ একজন এগুলো তুলে নিয়ে গেছে। আমাদের ঝিনাইগাতি প্রতিবার এই যে বর্ষার সিজন বা বর্ষা সিজনের মানে শেষ দিকে এসে হলেও একটা বন্যা হবে, যেটি ঝিনাইগাতি উপজেলার একদম বুকের মধ্যে দিয়ে দাগ কেটে যাবে। আমরা আর কত এমনটা সহ্য করব? এই জায়গাটাতে আমার ফুটেজে দেখবেন, আমি এই জায়গাটা ভাঙার আগে আমার কাছে ড্রোন ফুটেজ নেওয়া আছে, সেটা দেখাবো। তারপর আজকে বা কালকে এইখান থেকে ভেঙে চলে গেছে কোনো বসত ভিটা একদম টোটালি হারায় গেছে, নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ঝিনাইগাতির এই দুঃখটা সারা জীবনের থেকে গেল। আমরা মহারশী নদী নিয়ে বারবার কথা বলি, মহারশী নদীকে আমরা শহররক্ষা বাঁধ চাই, আমরা মহারশী নদীর যে দুই পার আছে, দুই পারের মানুষের জন্য বাঁধ চাই, বারবার কিন্তু চাই। কবে টনক নড়বে সেই সমস্ত কর্মকর্তাদের, যারা এই যে এই ভাঙনগুলো বারবার দেখার পরও কেন তাদের টনক নড়ছে না, এটাই আসলে আমাদের ভাবার বিষয়। দুদিনের বাড়ি বর্ষণে এই প্রচুর পরিমাণ পাহাড়ি মানে ঢল আসছে আমাদের দিকে, আর এই ঢলে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই বছর যাইতেছে, প্রতি বছরে খালি উন্নয়ন করতেছে, কিন্তু উন্নয়নের নামে যে বালু দিয়ে বস্তা দিয়ে ভরাট করে রাস্তাগুলোতে বাদ দেয়, এই বাদ কোনো কাজে আসে না। এই টাকাগুলো কই যাক, কেমনি এটার বাস্তবায়ন করতেছে এটা আমরা জানতেছি না। ঝিনাইগাতিবাসী এই রাস্তা নিয়ে আমরা অনেক মানে বিপদে আছি। এই রাস্তার কোনো সঠিক সংস্কার হয় না, পর্যাপ্ত বাজেট আসে, অনুদান আসে, এই টাকা কই যা? বালু দিয়ে রাস্তা ভরাট করে, এই পানি তো আপনার এই ঢলে কুলায় না। মানুষের বাসা বাড়ি এই অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই বিষয়গুলো কর্তৃপক্ষ যদি সঠিকভাবে না দেখে তাহলে আরও ভয়ানক পরিস্থিতি দ্বারা বোঝে নেগেটিভ। এই মানুষগুলার এই যে কষ্ট, সেটা যেন লাঘব করা যায়। আতিকুর রহমান খান, সংবাদ সারাবেলা, ঝিনাইগাতি।